হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসলে আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং পাশাপাশি হচ্ছে বিজ্ঞান। আমরা পরবর্তী কোনো লেকচারে করব। আপনারা অনেকেই ডিপ্রেসড হয়ে যান যে আসলে আপনারা অনলাইন কোনো প্ল্যাটফর্মও খুঁজে পান না। আইসিটিটা আর আসলে আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন। আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রস্তুতিটা আপনি যদি ধারাবাহিকভাবে 5টা ক্লাস করেন, অ্যাটলিস্ট আপনি 90% মার্ক কিন্তু কমন পাবেন। কারণ কিছু স্পেসিফিক জায়গা আছে যেগুলো থেকে প্রতি বছর কোশ্চেন রিপিট হয়। আপনারা কি করেন, আইসিটি এবং বিজ্ঞানকে অনেক সময় কি করেন, স্কিপ করে চলে যান। আসলে স্কিপ করা ঠিক হবে না, কারণ আপনি যেটাকে স্কিপ করতেছেন সেটা তো অনেক সহজ। এই সহজ জিনিসগুলোকে আপনি যদি কঠিন ভাবেন তাহলে কিন্তু হবে না। যেমন আজকে আপনারা দেখেন, আমি এখানে ব্যাংকের কিছু প্রশ্ন দিচ্ছি, প্লাস বিসিএস এর কিছু প্রশ্ন দিচ্ছি। এছাড়াও আসলে প্রাইমারি জব পরীক্ষায়ও কিছু কোশ্চেন আসছিল প্রায় সেম টপিকসের, যার কারণে সেগুলো আমি দেইনি। আলোচনা করার সময়, আমি এক্সপ্লেইন করার সময় সবগুলো এত সহজে ঝকঝকা ফকফকা করে বোঝাবো যে আপনার কাছে আসলে আইসিটি একটা ভালোবাসার সাবজেক্ট হতে যাবে। ঠিক আছে, মানে আইসিটি কে বা তথ্য যোগাযোগ প্রযুক্তিকে আপনারা অনেক কঠিন ভাবার কারণে আপনাদের কাছে কিন্তু কঠিন মনে হয়। আসলে জিনিসটা কিন্তু অতটা কঠিন না, এটা আপনাদেরকে ভাবতে হবে বা এটা আপনাদেরকে বুঝতে হবে। আজকে দেখেন, এই যে প্রশ্নগুলো দেখতেছেন, এই প্রশ্নগুলো সবগুলোই আমি 2 থেকে 3 সেকেন্ডে সলভ করার একটা মেথড দেখাবো। পাশাপাশি এক্সপ্লেইন তো করবই। আপনারা কি করেন, প্রশ্ন মুখস্থ করেন, উত্তর মুখস্থ করেন, পরীক্ষার হলে গিয়ে দেখেন যে সেই প্রশ্নটা আসে নাই, আসছে সেম আরেকটা প্রশ্ন, কিন্তু আপনি উত্তর দিতে পারতেছেন না। কেন উত্তর দিতে পারতেছেন না? কারণ আপনি যখন পড়ছেন, পড়ার সময় আপনি কিন্তু এক্সপ্লেইন বা ডিটেইলসে কোনো কিছু বুঝে পড়েন নাই, আপনি মুখস্থ করছেন। আপনি মুখস্থ করার কারণেই কিন্তু আপনার কি হয়েছে, পরীক্ষার হলে গিয়ে বা হচ্ছে আপনি যখন বিসিএস পরীক্ষা দিতে গেছেন, প্রিলি পরীক্ষা দিতে গেছেন, গিয়ে আপনি কনফিউশনে ভুগতেছেন কোনটা হবে। আমি তো মুখস্থ করছি এটা। অনেক সময় দেখা যায় যে মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর, সেই মুখস্থ জিনিসটাকে আপনি কি করলেন, সেখানে দাগাই দিলেন, তাহলে তো হবে না। তো যাই হোক, যারা যারা আপনারা জয়েন করেছেন তারা একটু আপনারা আপনাদের শুভাকাঙ্ক্ষীদের একটু মেনশন করে দেন। আমরা সবাই মিলে ক্লাসটাকে এনজয় করার চেষ্টা করব। আমি আজকে ফার্স্ট ক্লাসে আসছি, আমার মনে হয় যে আমার আইডিতে একটু রিস্ক কম হবে, কারণ প্রথম ক্লাস তো। সো আপনাদের একটু আপনারা যদি একটু শেয়ার করেন আর আমাকে যদি একটু রেসপন্স ভালো করেন, তাহলে কিন্তু আমি রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের আইসিটির যে চিন্তাধারাটা, এটা আমি সম্পূর্ণ মুক্ত করার চেষ্টা করব এই গ্রুপে। এবং সপ্তাহে 3 দিন ক্লাস নিব, আমি এখানে বলে দিচ্ছি। বিজ্ঞান ও প্রযুক্তির উপর শনি, সোম, বৃহস্পতি রাত 9টার দিকে ক্লাস নিব, রেগুলার ক্লাস হবে। ঠিক আছে, যদি আপনারা অ্যাক্টিভিটিস ভালো দেখেন বা হচ্ছে আপনাদের যদি রেসপন্স ভালো থাকে, তাহলে কিন্তু আমি আইসিটি এর যে চিন্তা বা আইসিটি এর জন্য যে ভয় বা বিজ্ঞানের জন্য যে ভয়, এই ভয়টা কিন্তু আমি দূর করাতে পারবো। ঠিক আছে, আপনারা যে পরিমাণে ভয় করে এই জিনিসগুলোকে কি করেন, স্কিপ করার চেষ্টা করেন, আসলে ওরকম ভয়ের কোনো কিছু নাই। আজকে যেমন আপনারা লজিক গেটের আজকের ক্লাসটা করার পর আপনাদের কাছে মনে হবে যে আমরা মনে হয় কিছু ম্যাজিক শিখলাম, অর্থাৎ ম্যাজিক্যাল ক্লাসের মতোই ক্লাস একটা করবেন। ঠিক আছে, এবং যা করবেন তাই আপনার মাথার মধ্যে অটোমেটিক সেটআপ হয়ে যাবে, বাসায় আর অতিরিক্ত করতে হবে না। যদি আপনার সামনে খাতা কলম থাকে তাহলে সেটা নিয়ে বসে যেতে পারেন, সেটার মধ্যে জাস্ট একটু নোট করেন, পরীক্ষার আগের দিন জাস্ট একটু দেখে চলে গেলেন, সবকিছু আপনার মাথার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। কারণ আমি এমন করে বোঝাবো না যে জিনিসটা আপনাকে বলবো যে না আপনি মুখস্থ করেন, কারণ দুনিয়ায় কোনো জিনিস নাই যেটা আসলে মুখস্থ করার জন্য। সবকিছু বোঝার জন্য আপনাকে আগে বুঝতে হবে জিনিসটা কি, কোত্থেকে আসছে, কিভাবে হয়েছে, এটা জানার পর আপনার মাথার মধ্যে অটোমেটিক সেটা কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। এবং কিছু শর্টকাট মেথড আছে যেগুলোর মাধ্যমে দেখা যায় যে 5-7 মিনিটের জিনিস 5-7 সেকেন্ডেই বের করা যায়। এরকম কিছু মেথডও আমরা শিখবো ইনশাআল্লাহ। সো যারা যারা জয়েন করেছেন তারা একটু কাইন্ডলি আপনারা হচ্ছে একটু শেয়ার করে দেন, ক্লাসটাকে শেয়ার করবেন এবং আপনাদের যত শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে একটু মেনশন করবেন, কারণ আমাদের ক্লাসের রেসপন্স বা হচ্ছে পার্টিসিপেন্ট খুবই কম দেখতেছি। পার্টিসিপেন্ট এত কম দেখলে হবে না। আচ্ছা, আপনাদের একটা ম্যাজিক্যাল সিস্টেম দেখাই। দেখেন, এই যে আপনার আইসিটি থেকে ব্যাংক জব পরীক্ষায় সেম টাইপের প্রশ্ন, মানে আপনার হচ্ছে ইউনিভার্সাল গেট অর্থাৎ সার্বজনীন গেট থেকে 6টা প্রশ্ন আসছে, একই টাইপের প্রশ্ন 6টা আসছে। কিন্তু আমরা অনেকেই সার্বজনীন গেটে গিয়ে অনেকেই কনফিউশনে ভুগি। আবার এরকম টাইপ দেখেন, এই যে এখানে বিসিএস এর 3টা প্রশ্ন আসছে, এই 3টা প্রশ্নের সেম টাইপে আবার আমি দেখলাম পিএসসি তে এরকমই প্রশ্ন আসছে, অন্যান্য যে নিয়োগ পরীক্ষাগুলো আছে ওগুলা তো ওই সেম প্রশ্নই আসছে, বা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষাগুলোতেও কিন্তু এই সেম টাইপের প্রশ্নই আসছে। মানে মূল কথা হচ্ছে আপনি যদি এই প্রশ্নগুলো অ্যানালাইসিস সহ পড়তে পারেন, তাহলে আপনার যেটা হবে যে পুরো লজিক গেট থেকে আপনার যে কোনো মেথড থেকে প্রশ্ন আসলেই আপনি সলভ করতে পারবেন। কারণ জব পরীক্ষা তো শুধুমাত্র ওই যে বিসিএস পরীক্ষা দিবেন এমন তো না, আপনি অনেক সময় ব্যাংক জব পরীক্ষা দিতে পারেন, আপনি অনেক সময় পিএসসির জব পরীক্ষার সার্কুলার আসলে সেটা দিতে পারেন, শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে পারেন। সব পরীক্ষায় কিন্তু আইসিটি থেকে কোশ্চেন আসে।
আবার আপনারা কি করেন, এই আইসিটিটা স্কিপ করার চেষ্টা করেন। আসলে স্কিপ করা ঠিক না, প্রত্যেকটা জিনিসকে বুঝে বুঝে পড়লেই কিন্তু হয়ে যায়। তা আমি হচ্ছে আলোচনায় চলে যাই, বেশি আর কথা বাড়াবো না। আর আপনারা প্রত্যেকেই ডিপ্রেসড, কারণ করোনা প্যান্ডামিক সময়ে আপনারা অনেকেই ডিপ্রেসড। আপনারা ভাবতেছেন যে কোনো পরীক্ষা টরীক্ষা হচ্ছে না, পাশাপাশি হচ্ছে ফ্যামিলিতে সাপোর্ট দিতে পারতেছেন না। হ্যাঁ, করোনা প্যান্ডামিক সময়ে আসলেই কিছু বলার নেই। সবার জন্য আমাদের দুঃখ প্রকাশই করতে হবে, আর সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে হবে যাতে এই প্যান্ডামিক সময়টা খুব দ্রুত ঠিক করে দেন। এছাড়া আসলে আমাদের আর কোনো কিছু করার নেই। তো যাই হোক, সবার উপকারের স্বার্থেই ফ্রি ক্লাসগুলো নিয়ে আসলাম। সো সবাই ক্লাসগুলো কন্টিনিউ করবেন, তাহলে হচ্ছে আমি রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবং আপনারা বিলিভ মি অর নট, ক্লাস করার পর দেখবেন যে আপনার আইসিটিতে আর কোনো ভয় কাজ করবে না। অ্যাটলিস্ট আপনি ভাববেন যে না, আসলেই পড়াশোনা করতে গেলে কোনো কিছুকে ভয় করা যাবে না। আমি যদি ভয় করি তাহলে সেই জিনিসটা আসলেই ভয়ঙ্কর হবে, আর আমি যদি ভাবি এটা কোনো ব্যাপার, তাহলে এটা আমার কাছে সোজা হয়ে যাবে। এই থিঙ্কিংটা আপনার মধ্যে থাকতে হবে। আপনি যখন কোনো একটা টপিক পড়তে বসবেন, পড়ার আগে আপনাকে থিঙ্কিং করতে হবে এটা কোনো ব্যাপার, এটা আমি পড়তে বসলেই শেষ হয়ে যাবে, এরকম একটা ফিলিংস নিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু আপনার পড়ার প্রতি একটা আগ্রহ জাগবে বা হচ্ছে একটা অনুভূতি পাবেন। ঠিক আছে? সো এই ব্যাপারগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। যারা যারা জয়েনে আছেন তারা একটু কাইন্ডলি সবাই ক্লাসটাকে শেয়ার করে দিই। আমরা সবাই ক্লাসটাকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্ট আমি আপনাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে লজিক গেটের কিছু বেসিক আগে দিব। দেখেন, লজিক গেটের কিছু বেসিক বলতে কি রকম, দেখেন আপনাকে যদি বলা হয় যে আসলে লজিক গেটটা কি, লজিক গেটটা এমন একটা জিনিস যেটা হচ্ছে কোনো একটা সার্কিটের রেজাল্ট দেয়। একটা সার্কিট সচল থাকবে না অচল থাকবে, এই সচল অচলের রেজাল্ট কাউন্টেড করাই হচ্ছে আসলে লজিক গেট। এবং এই লজিক গেটকে মূলত সাধারণত যদি আপনি বিভক্ত করলে, বলেন তো লজিক গেট মূলত কত প্রকার? কেউ কি আমাকে বলতে পারবেন? এখানে এনি পারসন, লজিক গেট সাধারণত কত প্রকার? কেউ কি আমাকে বলতে পারবেন? আজকে কিন্তু আমরা লজিক গেট নিয়ে কথা বলবো। এনি পারসন, কোন একজন ব্যক্তি আমাকে কি বলতে পারবেন যে লজিক গেট কত প্রকার? একটু কমেন্ট করলে আমি খুশি হব। কমেন্ট করতে হবে আর প্রচুর শেয়ার করতে হবে। আচ্ছা, প্রচুর শেয়ার করতে হবে। আচ্ছা, একজন বলছেন, আচ্ছা ভাবনা ইসলাম উনি বলেছেন 4 প্রকার। আচ্ছা, সুলতানা সাবরিনা বলছেন 2 প্রকার। আচ্ছা, এই যে আমরা কনফিউশনে ভুগতেছি, লজিক গেট কত প্রকার? আমরা বলতেছি 4 প্রকার। এই যে 4 প্রকার বললাম, পরীক্ষার হলে গিয়ে যদি আমি 4 প্রকার দেই, আমাকে কি মার্ক দিবে? বরং আমার থেকে কি করবে? 0.25 মার্ক কেটে নেবে। কেন? কারণ আপনি যে 4 প্রকার বললেন এটা কোথা থেকে পাইছেন? লজিক গেট মূলত যদি বলে, তাহলে আপনি বলবেন যে মূলত লজিক গেট হচ্ছে 2 প্রকার। আমি একটু জিনিসগুলোকে সাজিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, মূলত কত প্রকার বলেন? মূলত হচ্ছে 2 প্রকার। এই 2 প্রকারের মধ্যে 1 নাম্বার কি বলেন তো? 1 নাম্বার লজিক গেট কি? 1 নাম্বার লজিক গেট হচ্ছে আমাদের মৌলিক গেট। ঠিক আছে, মৌলিক গেট। 1 নাম্বার হচ্ছে আমাদের মৌলিক গেট, আর 2 নাম্বার হচ্ছে আমাদের যৌগিক গেট। আবার আপনাকে যদি বলা হয় মৌলিক গেট বা মৌলিক লজিক গেট আবার কতটি, তাইলে কিন্তু আবার কোশ্চেনের প্যাটার্নটা একটু ঘুরে গেল। এখন যদি আপনাকে বলা হয় যে মৌলিক লজিক গেট আসলে কতটি, তাহলে আপনি কি উত্তর দিবেন? আপনি বলবেন যে মৌলিক লজিক গেট, ও আচ্ছা 3টি হবে মনে হয়, 3টি, তাই না? আচ্ছা, এন্ড, অর এবং নট। আচ্ছা, তাহলে এবার দেখেন আমি একটু এটা মিশাই দিয়ে এটাকে আবার একটু বিভক্ত করি। এই মৌলিক গেটকে যদি আপনি বিভক্ত করেন, তাহলে মৌলিক গেট আবার কত প্রকার পাবেন? 3 প্রকার পাবেন। একটু ফ্লো চার্টটা এঁকে নেন, তাইলে এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে আপনি ইজিলি অনেক কোশ্চেনগুলোর উত্তর দিতে পারবেন। মৌলিক গেট 3টার মধ্যে কি? 1 নাম্বার হচ্ছে এন্ড গেট, 2 নাম্বার কি বলেন? 2 নাম্বার হচ্ছে অর গেট, আর 3 নাম্বার কি বলেন তো? 3 নাম্বার হচ্ছে আমাদের নট গেট। 3 নাম্বার কি? নট গেট। এবার সার্বজনীন একটা ভুল যেটা আমরা করে থাকি সার্বজনীন গেটে গিয়ে, সেটা এখন আমি একটু ব্যাখ্যা দেই। এখন যদি আপনাকে বলা হয় যে যৌগিক গেট কত প্রকার, তাইলে আপনি উত্তর কি দিবেন? কোন একজন আমাকে কি উত্তর দিতে পারবেন? যৌগিক গেটের কিন্তু প্রকারভেদ আছে, বলেন তো যৌগিক গেট কত প্রকার? যে উত্তর দিতে পারবেন, আমি ভাববো যে আসলেই আপনি অনেক বেসিক নিয়ে মোটামুটি ক্লাসটাতে বসছেন। বলেন তো যৌগিক গেট কত প্রকার? এই যৌগিক গেটেরও কিন্তু একটা প্রকারভেদ আছে। এনি পারসন, কোন একজন ব্যক্তি বলতে পারবে? বলেন যৌগিক গেট কত প্রকার? বলেন দেখি, আমি একটু কমেন্ট দেখতে চাচ্ছি। আচ্ছা, ভাবনা ইসলাম বলতেছেন 3 প্রকার। না, এই যৌগিক গেট কত প্রকার?
জৈবিক গেট তিন প্রকার, এটা কোনো কথা বললেন? আচ্ছা, সুলতানা সাবরিনা সঠিক উত্তর দিয়েছেন, রাবিয়া খানম সঠিক উত্তর দিয়েছেন, ভাবনা ইসলাম সঠিক উত্তর দিয়েছেন, আসিফ সঠিক উত্তর দিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে সকলকে। আচ্ছা, আসলে দুই প্রকার, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা কি করি, এই জৈবিক গেটের মধ্যে যে প্রকারভেদটা, এটা আমরা আসলে জানি না। এটা আসলে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে কি জানেন? এক নাম্বার হচ্ছে সার্বজনীন গেট। এক নাম্বার কি? সার্বজনীন গেট। একটু লিখে নেন। এক নাম্বার হচ্ছে সার্বজনীন গেট, এক নাম্বার হচ্ছে সার্বজনীন গেট। আর দুই নাম্বারে কি জানেন? দুই নাম্বার হচ্ছে এই জৈবিক গেটের মধ্যে আরেকটা গেট হচ্ছে এক্সক্লুসিভ গেট। এটা আমরা অনেকেই জানি না বা এটার ব্যবহারও আমরা জানি না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক্সক্লুসিভ গেট থেকে ব্যাংক জবে কোশ্চেন আসছে, এটা আমি একটু এক্সপ্লেইন করব নি পরে। এক্সক্লুসিভ গেট, এখানে লিখবেন এক্সক্লুসিভ, সি এল ইউ এস আই ভি ই, এক্সক্লুসিভ গেট। এই এক্সক্লুসিভ গেট সার্বজনীন গেট বা হচ্ছে ইউনিভার্সাল গেট এবং আর কি এক্সক্লুসিভ গেট। তাহলে জৈবিক গেট দুই প্রকার, একটা হচ্ছে সার্বজনীন গেট, একটা হচ্ছে কি এক্সক্লুসিভ গেট। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় বলেন তো সার্বজনীন গেট কয়টা, তখন আপনি উত্তর কি দিবেন দেখি, কে উত্তরটা পারেন? এখন আপনাকে যদি বলা হয় সার্বজনীন গেট কয়টা বা নিচের কোনটি সার্বজনীন গেট, এরকম করে কিন্তু কোশ্চেন আসছে ব্যাংক জবে 5টা। এই সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট থেকে 5টা প্রশ্ন আসছে ব্যাংক জবে। বিশ্বাস হচ্ছে না আপনার? আপনি খুলে দেখেন, লজিক গেটের টার্মটাই দিয়ে দেখেন, 5টা সেম টাইপের প্রশ্ন আসছে। আপনাকে বলছে যে দা ইউনিভার্সাল গেট ইজ, দা ইউনিভার্সাল গেট ইজ, দা ইউনিভার্সাল গেট ইজ, দা ইউনিভার্সাল গেট ইজ। এই ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট থেকে প্রশ্ন সর্বমোট ব্যাংক জব পরীক্ষায় 5 বার আসছে। তাহলে একটু আমাকে বলেন দেখি যে সার্বজনীন গেট আসলে কত প্রকার, কেউ একটু বলতে পারবেন কয়টা? আচ্ছা, সুলতানা সাবরিনা বলতেছেন 2 প্রকার। আচ্ছা, হ্যাঁ আসলে 2 প্রকার, ধন্যবাদ। আচ্ছা, আফসানা বলছেন 2 প্রকার, আসলে 2 প্রকার। সার্বজনীন গেট হচ্ছে 2 প্রকার। কি কি জানেন? এই এন্ড এবং অর এর সামনে যদি আপনি নট যোগ করেন, অর্থাৎ যে গেটগুলোকে মৌলিক গেটের সমন্বয়ে তৈরি করা হয় তাদেরকেই কিন্তু বলা হয় সার্বজনীন গেট। যেমন নট গেটকে যদি আপনি অর গেটের সাথে যুক্ত করেন, এই নটের এন্ডটা সামনে যুক্ত হয়ে নর হয়ে যাবে, আর এই নরকে তখন আপনি বলবেন কি বলেন? সার্বজনীন গেট। আবার এই নটটার প্রথম এন্ডটা যদি এন্ডের সামনে যুক্ত করেন, তখন সেটা হয়ে যাবে ন্যান্ড। এই ন্যান্ড এবং নর এই দুইটাকে বলা হয় সার্বজনীন গেট। তাহলে ন্যান্ড কমা নর এই দুইটাকে বলা হয় সার্বজনীন গেট। এই দুইটাকে কি বলা হয়? সার্বজনীন গেট। এবার আসেন এক্সক্লুসিভ গেট। তাহলে এক্সক্লুসিভ গেট কি? এক্সক্লুসিভ গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স অর গেট এবং আরেকটা হচ্ছে এক্স নর গেট। মানে অর এর সামনে আপনি কি করবেন? এন যুক্ত করবেন, নট এর এন যুক্ত করবেন, তাহলে সেটা হয়ে যাবে এক্স নর গেট। আই থিংক এতদূর পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন, এতদূর পর্যন্ত আপনারা সবাই মোটামুটি ক্লিয়ার যে প্রকারভেদগুলো আসলে কিভাবে মনে রাখবেন। এরপরে কিন্তু আমরা যাব ম্যাজিক্যাল সিস্টেম, প্রত্যেকটা সলভে চলে যাব। প্রত্যেকটা সলভ কিভাবে আপনারা 2 থেকে 3 সেকেন্ডে সলভ করতে পারবেন সেটারও মেথড আমরা দেখার চেষ্টা করব। তার আগে আপনারা আমাকে একটু এনশিওর করেন যে আপনারা মৌলিক গেট এবং জৈবিক গেটের মধ্যে সার্বজনীন গেট, এক্সক্লুসিভ গেট, এদের প্রকারভেদগুলো আপনাদের মনে থাকবে কিনা একটু আমাকে এনশিওর করেন। তাহলে আমি পরের টপিকসে চলে যাই, একটু আমাকে এনশিওর করেন। আর ক্লাসটায় ফার্স্ট টু লাস্ট থাকেন, নোট করেন, দেখবেন যে আপনার বিসিএস প্রিপারেশন, আপনার ব্যাংক জব প্রিপারেশন, শিক্ষক নিয়োগ প্রিপারেশন, পিএসসি মন্ত্রণালয়ের প্রিপারেশন বা বিভিন্ন এক কথায় জব সেক্টরের যত প্রিপারেশন, সব ধরনের প্রিপারেশনই কিন্তু আপনাকে হেল্প করবে। আর এই টপিকস থেকে মিনিমাম 1টা 2টা কোশ্চেন প্রতি বছরই আসে, বিসিএস বলেন, ব্যাংক বলেন। এই যেমন ব্যাংক জব পরীক্ষায় সার্বজনীন থেকেই প্রশ্ন আসছে, আপনার বলছে দেখেন দা ইউনিভার্সাল গেট। তাহলে এখন আপনারা আমাকে বলেন তো দা ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট কোনটা হবে? এক্স অর এন্ড নট না নট কোনটা হবে বলেন? এটা ব্যাংক জব বাংলাদেশ কৃষি ব্যাংকে আসছে, এরকম প্রশ্ন আবার অনেকগুলো আসছে, অগ্রণী ব্যাংকেও এরকম একটা প্রশ্ন আসছে। তারপর হচ্ছে আপনার অনেক এক কথায় 6 থেকে 7 বার আসছে ব্যাংক জব পরীক্ষায় এই ইউনিভার্সাল গেটটাই। তাহলে ইউনিভার্সাল গেট কয়টা? 2টা, ন্যান্ড গেট আর নর গেট। তাহলে এখানে দেখেন দা ইউনিভার্সাল গেট ইজ এক্স অর এন্ড নর নট কোনটা হবে? 100% কি হবে বলেন? নর হবে, নর হবে। যদি আমাদের এটা থাকতো ন্যান্ড, তাহলে ন্যান্ড হইতো। যেমন পরের প্রশ্নটা এরকম ছিল যে দা ইউনিভার্সাল গেট ইজ এক্স অর ন্যান্ড অর নট, তাহলে কি হইতো? ন্যান্ড হইতো, কারণ ন্যান্ড হচ্ছে একটা সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। তাহলে এই যে কোশ্চেনগুলোর উত্তর কিন্তু আপনি নিজেই দিতে পারবেন কখন? যখন আপনি জিনিসগুলোকে ভালো করে বুঝতে পারবেন।
ঠিক আছে? তাহলে এই সার্বজনীন গেট থেকে ব্যাংক জব পরীক্ষায় যেহেতু এত বারবার রিপিট করে কোশ্চেন আসে, তারপরে সার্বজনীন গেটটা দেখেন ব্যাংকের জন্য কতটা ইম্পর্টেন্ট। তাহলে ব্যাংক জব প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই কি করতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে ওকে, সবাই বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এতদূর পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা সবাই ক্লিয়ার, তাই না? তাহলে আমি হচ্ছে পরের টপিকসে যাই। দেখেন আমি পরের টপিকসে যাচ্ছি। হ্যাঁ, আমি পরের টপিকসে যাচ্ছি। এবার আমি একটু গেটগুলোকে এক্সপ্লেইন করি, দেখেন আপনাদের কাছে কতটা সহজ মনে হয়। দেখেন ফার্স্ট অফ অল খুব মজা পাবেন, খুব মজা পাবেন। আমরা মৌলিক গেটের কথা বললাম, তাই না? তাহলে মৌলিক গেটের কথা যখন আমরা বলেছি, তখন এই মৌলিক গেটের মধ্যে আমাদের কিন্তু 4টা গেট ছিল। এক নাম্বার কি ছিল? এন্ড গেট। সরি, 3টা গেট ছিল। এক নাম্বার ছিল এন্ড গেট, 2 নাম্বার অর গেট, 3 নাম্বার নট গেট। তাহলে মৌলিক গেটের এন্ড গেটকে আগে আমরা এখন এক্সপ্লেইন করব। এন্ড গেট। এখন আপনি বলবেন যে ভাইয়া আমাদের তো এন্ড গেট মনে থাকে না, এন্ড গেটের সার্কিটটা মনে থাকে না, এন্ড গেটের চিত্রটা মনে থাকে না, তাহলে আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখা খুবই সহজ। আচ্ছা, আপনি এন্ড শব্দের অর্থটা একটু বলেন তো কি হবে? এন্ড শব্দের অর্থ হচ্ছে এবং। খুব মনোযোগ দেন, জীবনে হারাবে না, আজীবনের জন্য মাথায় সেট হয়ে যাবে। এবং আপনি এতদিন তো মুখস্থ করছেন, বই দেখছেন, বই দেখে দেখে মুখস্থ করে করে পড়ছেন। মুখস্থ করা লাগবে না, আপনি একটু ডিটেইলসে পড়েন না, আপনার কাছে সবকিছু সহজ মনে হবে। আচ্ছা, আপনি এন্ড শব্দের অর্থ কি বলেন তো? এবং। তো আপনি এভাবে মনে রাখবেন, এভাবে মনে রাখবেন। আচ্ছা, মনে করেন আপনি আপনার প্রিয়জনকে নিয়ে রেস্টুরেন্ট বা হচ্ছে কোনো পার্কে ঘুরতে যাবেন। আপনি আপনার প্রিয়জনকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন? কোনো রেস্টুরেন্ট বা পার্কে ঘুরতে যাবেন। প্রিয়জন বলতে আপনার ওয়াইফ হতে পারে বা আপনার আদার্স মানে আত্মীয়-স্বজন কেউ হতে পারে, ঠিক আছে? তা আপনি যে আপনার প্রিয়জনকে সাথে নিয়ে কোনো পার্কে ঘুরতে যাবেন, তখন আপনি আপনার প্রিয়জনকে কি বলবেন? যে আমি এবং তুমি পার্কে ঘুরতে যাব, আমি অথবা তুমি পার্কে ঘুরতে যাব। আচ্ছা, এবার আমি অর গেটটাও নিচে লিখি। অরের শব্দ কি বলেন? অরের শব্দের অর্থ কি? অরের শব্দের অর্থ হচ্ছে অথবা। অথবা, দেখেন এই অর্থ দিয়ে কত সহজে মনে রাখা যায়। আপনি যখন আপনার প্রিয়জনকে বলতেছেন যে আমি এবং তুমি পার্কে ঘুরতে যাব, তখন আপনার প্রিয়জন কিন্তু আপনার কাছাকাছি চলে আসছে, কারণ আপনি এবং আপনার প্রিয়জন একসাথেই পার্কে ঘুরতে যাবেন। কিন্তু সেম জায়গায় আপনি যদি আপনার প্রিয়জনকে বলেন অর এর মাধ্যমে যে আমি অথবা তুমি পার্কে ঘুরতে যাব, তাহলে কিন্তু মাঝখানে একটা ফাটল মিস করতেছে, যে ওর সাথে ঝগড়া হয়েছে, হয় আপনি যাবেন না হয় ও যাবে, ব্যাপারটা কিন্তু এরকম, তাই না? তাহলে এখানে কিন্তু একটা ফাটল মিস করতেছে, আর এখানে কিন্তু খুব গাঢ়ত্ব ঘনত্ব মিস করতেছে। তাহলে এবং বা এন্ড গেট যখন আপনি করবেন, তখন এখানে এতে আমি বা এতে আপনি আর বিতে আপনার যদি প্রিয়জন হয়ে থাকে, তাহলে এও যাবে সোজা রাস্তায়, বিও যাবে সোজা রাস্তায়, গিয়ে এরা সোজা রাস্তায় গিয়ে এইভাবে যুক্ত হবে। এইভাবে যখন যুক্ত হবে, তখন এই গেটটাকে বলা হয় এন্ড গেট। এবং এন্ড গেটে কি বলছিলাম? যে এবং আমি এবং তুমি বা আমি আপনি এবং আপনার প্রিয়জন, তাহলে খুব কাছাকাছি মিস করতেছে না? কাছাকাছি কিভাবে থাকে? ডট অবস্থা যদি আপনি করেন এই দুইটার মধ্যে, তাহলে এরা কাছাকাছি অবস্থায় থাকে। তার মানে এন্ড গেটে সব সময় যে ইনপুট গুলো দেওয়া থাকে, এই ইনপুট গুলো ডট অবস্থায় থাকে। কিভাবে থাকে? ডট অবস্থায় থাকে। কিভাবে থাকে? ডট অবস্থায় থাকে। কিভাবে থাকে? ডট অবস্থায় থাকে। খুব ভালো কথা। এবার দেখেন এটার ফলাফলটা কিভাবে আনবেন আপনি। এটার ফলাফলটা কিভাবে আনবেন আপনি দেখেন। এবার এটার সার্কিট থেকে প্রশ্ন আসছে, আমি দেখছি ব্যাংক জব পরীক্ষায় সার্কিট থেকে প্রশ্ন আসছে। এখন এটারই যদি আপনাকে সার্কিট আঁকতে বলে, আপনি মাথা চুলকান, সার্কিট কি হবে, সার্কিট কি হবে, কোনো সমস্যা নাই। দেখেন এন্ড মানে কি এবং, এবং মানে কি, সোজা রাস্তায় যাচ্ছেন। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা খুব ভালো বুঝবেন, যারা আর্টস কমার্সের তারাও খুব ভালো করেই বুঝবেন, কারণ আমি অনেক এক্সপ্লেইন করব। তো সার্কিটটা দেখেন, এন্ড গেটের সার্কিট দিয়ে আপনি আউটপুট কিভাবে বের করবেন। সে স্যাম্পল আপনি মনে করেন এই যে এখানে আপনি, এখানে কে? আপনি। তা আপনি এবং আপনার প্রিয়জন যেহেতু খুব কাছাকাছি, একই রাস্তা, সরল রাস্তায় যাবেন, সোজা রাস্তায় যাবেন, যার কারণে এখানে এদের সার্কিটটা আসলে একই রাস্তার মধ্যে হবে, বা এদের সুইচগুলো একই রাস্তার মধ্যে হবে। আর একই রাস্তার মধ্যে হওয়ার কারণে এখানে যখন আপনি বাল্ব যুক্ত করবেন, এখানে যখন আপনি ব্যাটারি যুক্ত করবেন, তখন যে ব্যাপারটা হবে, এই বাল্বটা জ্বলবে কি না, এটা হচ্ছে আপনার উত্তর। মনে করেন এটাতে এ, এটাতে বি, দুইটা ইনপুট আপনি দিলেন, এবং এই যে ইনপুটগুলো যে দিয়েছেন এগুলো কিন্তু সোজা রাস্তায় থাকবে, বাঁকা রাস্তায় না, কিন্তু সোজা রাস্তায় থাকবে। তো কোনো কারণে আপনি যদি এই সুইচটা অফ রাখেন, অফ মানে হচ্ছে কোন একটা সুইচ অফ রাখা মানে 0 আর অন রাখা মানে 1। তা একটা সুইচকে আপনি যদি অন রাখেন তাহলে 1 দিবেন, আর যদি অফ রাখেন তাহলে 0 দিবেন। মনে করেন আপনার বাসায় বাতিটা বন্ধ হয়ে আছে,
বাতিটা বন্ধ হয়ে আছে মানে কি সুইচ অফ করে দিয়েছেন। সুইচ অফ মানে কি, সুইচ অফ মানে হচ্ছে ওর মান হচ্ছে 0। কিন্তু আপনার বাসায় ফ্যানটা ঠিকই চলতেছে, তাহলে ফ্যানের সুইচটা কি করছেন, অন করছেন। অন করার কারণে সেটা কি 1। কিন্তু যদি একই সরল রেখায় দুইটা সুইচ থাকে, একই তারের মধ্যে দুইটা সুইচ থাকে, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে যে ঘটনাটা ঘটবে দেখেন, এন্ড মানে কি ডট। আচ্ছা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 0 আর 1 যদি আপনি ডট করেন, ডট করলে ফলাফল কি 0 না? আর ফলাফল 0 হলে জীবনে বাতি জ্বলবে? কখনোই জ্বলবে না, কখনোই জ্বলবে না, জীবনেও জ্বলবে না। ঠিক আছে, কারণ কি, যে শূন্য এর সাথে কোনো কিছু গুণ করা বা ডট করা মানে সেটা শূন্য হয়ে যায়, যার কারণে এখানে বাতি জ্বলবে না। বাতি কখন জ্বলবে? এন্ড গেটে তখনই বাতি জ্বলবে যখন যখন সবগুলো ইনপুট 1 হবে। মনে রাখবেন, এন্ড গেটে সবগুলো ইনপুট যখন 1 হবে তখনই বাতি জ্বলবে, বা তখনই আপনার আউটপুট হবে 1। আউটপুট হবে 1। এই যেমন বিসিএস পরীক্ষায় আসছে এই সেম টাইপের প্রশ্ন। অর্থাৎ আপনাকে যদি এখন প্রশ্ন করে বিসিএস এ, যেমন সামনে রিটেন বিসিএস যদি এরকম করে যদি কোনো কোশ্চেন আসে, তাহলে কি করবেন আপনি? দেখেন, আপনাকে যদি বলা হয় যে সবগুলো ইনপুট 1 হলে, সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। সবগুলো 1 ইনপুট মানে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। আচ্ছা, খুব ভালো কথা। সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হয় কেবলমাত্র কোথায় কোথায় জানেন? কেবলমাত্র সেখানে সেখানে যেখানে হচ্ছে আপনাদের এন্ড গেট থাকবে, এই এন্ড গেটে, এবং আরেকটা জায়গায় থাকবে সেটা হচ্ছে অর গেটেও থাকবে। কারণ অর গেটেও আপনি যতগুলো 1 যোগ করেন না কেন আউটপুট কিন্তু 1ই পাবেন। কিন্তু অর গেটের একটা সুবিধা আছে। অর গেটের সুবিধা কি? কোন একটা সুইচ যদি অফও থাকে তারপরও বাতি জ্বলে। কেন জ্বলে এটা আমরা পরবর্তী সিস্টেমের মধ্যে যাব। তাহলে আপনারা কি এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা যে সার্কিট বা হচ্ছে আউটপুট? এখন আপনাদের এখানে হচ্ছে আমি মেথডটা বোঝানোর চেষ্টা করি। দেখেন, এবার আমি আপনাদেরকে মেথডটা বোঝানোর চেষ্টা করি। দেখেন, মেথডটা বোঝানোর চেষ্টা করি। মেথডটা হচ্ছে আপনাকে এইভাবে কোশ্চেন করবে যে কোন একটা সিস্টেমের মধ্যে মনে করেন একটি ইনপুট 0 এবং বাকি 5টি ইনপুট 1 হলে আউটপুট 0 এর জন্য, আউটপুট 0 এর জন্য নিচের কোন গেটটি সঠিক? দেখেন, আপনি যদি একটা ইনপুট 0 নেন আর 1 কোটি যদি 1 থাকে, তারপরে যদি আপনি ডট গুণ করেন, ওই একটা 0 প্রত্যেকটা 1 কে কি করে দিচ্ছে? আলটিমেটলি 0 মানে দিচ্ছে না। আর এটা কোন গেটে হচ্ছে? এন্ড গেটে হচ্ছে। তার মানে আপনি অপশনে কোন গেট খুঁজবেন? এন্ড গেট খুঁজবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে এন্ড গেটে মনে রাখবেন সবগুলো ইনপুট 1 হলেই কেবলমাত্র আউটপুট 1 হবে বা ফলাফল 1 হবে, অন্যথায় সে কি করবে? আউটপুট আপনাকে 0 দিবে। আউটপুট আপনাকে কি করবে? 0 দিবে। ক্লিয়ার? আমার মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন। আমার মনে হয় সবাই ক্লিয়ার। আমার মনে হয় আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। এই ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এইখান থেকে কিন্তু আপনার বিসিএস কোশ্চেন আসছে। দেখেন, সেম প্যাটার্নের কোশ্চেন, সেম প্যাটার্নের কোশ্চেন। ঠিক আছে, এখানে বলছে একটি লজিক গেটের আউটপুট 1। এটা আমি একটু পরে এক্সপ্লেইন করব যখন আমি এক্স অর এই ব্যাপারটা বুঝাবো, এন্ড অর নট, এগুলো যখন আমি সবগুলো বোঝানো শেষ হবে তখন এগুলো আপনার কাছে মনে হবে কি জানেন? পান্থা ভাব, অর্থাৎ পানি পন্থা মনে হবে। পানি পন্থা। বিশ্বাস হচ্ছে না? কারণ এই প্রশ্নগুলোর উত্তর তখন আপনি নিমিষের মধ্যে দিতে পারবেন। এবং আপনাদেরকে আমি একটা শক দিব, যে শকের মাধ্যমে আপনি লজিক গেটের 14 গোষ্ঠীর উত্তর মুখে মুখেই বের করতে পারবেন এবং দেখা মাত্রই উত্তর বের করতে পারবেন। দেখা মাত্রই উত্তর বের করতে পারবেন। তার আগে আমি একটু বেসিকটা ক্লিয়ার করে নিচ্ছি। কারণ বেসিকটা ক্লিয়ার করলে হবে কি, যে আপনি আপনার যে কোনো লেভেলের কোশ্চেন আসলে আপনি কি করতে পারবেন? সলভ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এতদূর পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার? ওকে, ডান ডান ডান। সবাই ক্লিয়ার নাকি? আচ্ছা, একটু রেসপন্স করবেন আর বন্ধুদেরকে একটু মেনশন করবেন। বন্ধুদেরকে মেনশন করলে হবে কি, যে আমার ক্লাসটাতে যত বেশি পার্টিসিপেন্ট থাকবে আমার কিন্তু ক্লাস নিতে তত বেশি ইচ্ছা হয়। কারণ ক্লাসগুলো তো ফ্রি ক্লাস, আর আপনাদের ভালোবাসা নেওয়ার জন্যই তো ক্লাসের মধ্যে আসা, যাতে আপনারা ক্লাসটা করে উপকৃত হন বা হচ্ছে কিছু মার্ক কমন পেয়ে যদি আপনারা বিসিএস হয়ে যান, বিসিএস ক্যাডার হয়ে যান, দিন শেষে সফলতার গল্পটা যদি আমাদেরকে একটু শোনান, তাহলে সেটাই তো আমাদের জন্য বড় একটা সার্থকতা। কথা কি বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সার্থকতা। আচ্ছা, এবার চলে আসেন অর গেটে। আচ্ছা, অর শব্দের অর্থ কি? অথবা। এখন আপনি আপনার প্রিয়জনকে কি বলছেন? আমি অথবা তুমি পার্কে যাব, বা আমি অথবা তুমি রেস্টুরেন্টে যাব। দেখেন, আপনি কিন্তু আপনার প্রিয়জনকে অথবা দিয়ে বলছেন। অথবা দিয়ে বলার কারণে কিন্তু এখানে একটা যুদ্ধ লেগে গেছে, ফাটল সৃষ্টি হয়ে গেছে, তাই না? তাহলে ফাটল মানে এখানে ব্যাপারটা এরকম, এতে আপনি বিতে যদি আপনার প্রিয়জন হয়ে থাকে তাহলে এও যাবে বিও যাবে, কিন্তু ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে এ আর বি সোজা রাস্তায় যাবে না, বাঁকা রাস্তায় গিয়ে যুক্ত হবে। কারণ এরা কি অলরেডি ঝগড়া করে ফেলছে। এই ঝগড়া করার কারণে এখানে বাঁকা রাস্তায় যুক্ত হবে। আর বাঁকা রাস্তায় যুক্ত হওয়ার পরে
এরা আসলে কি সাইনে যুক্ত হবে জানেন? মাঝখানে একটা ফাটল, মাঝখানে ফাটল তৈরি হয়েছে না? যখন আপনি বলতেছেন আমি অথবা তুমি পার্কে যাব, বা আপনি আপনার প্রিয়জনকে যখন বলতেছেন আমি অথবা তুমি রেস্টুরেন্টে যাব, ব্যাপারটা একটু ঝগড়াটে। এই ঝগড়াটে হওয়ার কারণে মাঝখানে ফাটল, অর্থাৎ মাঝখানে প্লাস সাইন দিয়ে এদেরকে বিভক্ত করবেন। কি করবেন? বিভক্ত করবেন, প্লাস সাইন দিয়ে এদেরকে বিভক্ত করবেন। তাহলে বুঝতে পারছেন, অর্গেট মানে হচ্ছে রাস্তাটা বাঁকা হবে, বাঁকাটায় আপনি একটা কি করবেন? ছাতার মাথা যুক্ত করবেন, ছাতার মাথা যুক্ত করে a প্লাস b দিবেন। আর a প্লাস b কেন হলো? অর মানে অথবা, অথবা মানে মাঝখানে ফাটল, ফাটল মানে কি দুটাকে বিভক্ত করা, বিভক্ত করা মানে কি যোগ দিয়ে বিভক্ত করা। এভাবে মনে রাখবেন আর কি, মানে সহজ কিছু কৌশল অবলম্বন করে মনে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সবাইকে মেনশন করেন। আপনারা আপনাদের শুভাকাঙ্ক্ষীদের মেনশন করলে ক্লাসের পার্টিসিপেন্ট বাড়বে। আর এতে করে হচ্ছে বেশি বেশি একটু কমেন্ট করেন। বেশি বেশি কমেন্ট করলে হবে কি, যে সবার কাছে নোটিফিকেশনটা যাবে। আর সবার কাছে নোটিফিকেশন গেলে আমার ক্লাসটা কিন্তু নিতে ভালো লাগবে, বা নিতে অনেক মজা পাবো আমি। তাহলে এবার আসেন a প্লাস b, এটার জন্য যদি এখন আপনাকে কি করতে বলে? সার্কিট আঁকতে বলে। তাহলে সার্কিটটা কেমন হবে দেখেন? খুব সহজ, খুবই সহজ। যদি আপনাকে বলা হয় যে অর গেটের সার্কিট নিচের কোনটি, যেমন ব্যাংক পরীক্ষায় এরকম প্রশ্ন আসছে, নিচের কোনটি অর গেটের সার্কিট, তাহলে সার্কিটটা কেমন দেখেন? অর মানে কি? অথবা। আচ্ছা, মনে করেন অথবা মানে কি? দুইজন দুই রাস্তায় যাবে না, একই রাস্তায় যাবে, হাত ধরে যাবে, কাছাকাছি অবস্থায় যাবে, সোজা রাস্তায় যাবে, জীবনে যাবে না। তা দুই রাস্তায় যদি যায়, তাহলে সার্কিটটা এই যে এখানে একটা সুইচ হবে, আর এই যে এখানে একটা সুইচ হবে, এবং এই যে এখানে বাতি, আর এই যে এখানে ব্যাটারি। তাহলে এই যে এখানে যদি ব্যাটারি হয়, তাহলে এবার আপনার কাছে আমার প্রশ্ন, এবার এটা যদি a হয়, এটা যদি b হয়, এখন আপনি কোনো কারণে আপনার এই সুইচটা কি করছেন? অফ করে রাখছেন, মানে এই সুইচটা 0 দিবেন, আর এই সুইচে যদি 1 থাকে, এখন আপনি আমাকে উত্তর দেন তো, কারেন্ট এই দিক দিয়ে এখানে আসার পর কয় ভাগে বিভক্ত হবে? 2 ভাগে বিভক্ত হবে। এদিক দিয়েও যাবে, এদিক দিয়েও যাবে। তো এদিক দিয়ে গিয়ে যখন দেখবে যে 0, তখন আর সে কি করবে? যাবে না। কিন্তু এই দিক দিয়ে যাওয়ার পর যে সে যখন দেখবে যে সুইচ কি অন, তখন এই দিক দিয়ে কারেন্টটা স্লোড হয়ে বাতিটাকে জ্বালাবে। তার মানে অর গেটের ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে কোনো একটা ইনপুট, খুব মনোযোগ দেন, কোনো একটা ইনপুট মানে জাস্ট ফর একটা ইনপুট যদি আপনার কি হয়? 1 হয়। একটা ইনপুটও যদি আপনার 1 হয়, তাহলে আপনি চোখ বন্ধ করে বলবেন বাতি জ্বলবে, ফলাফল 1 হবে, অর্থাৎ আউটপুট 1 হবে। তাহলে অর গেটের শর্ত কি? অর গেটের শর্তটা আমি আপনাকে আবার বলতেছি, যদি কখনো দেখেন যে ইনপুটের মধ্যে কোনো একটা 1 আছে, কোনো একটা 1 বা কোনো একটা সুইচ কি আছে? অন আছে, কোন একটা সুইচও যদি অন থাকে, তারপরেও আপনার বাতি কি? জ্বলবে। বাতি কি হবে? জ্বলবে। আমার কথা বুঝতে পারছেন? আমার মনে হয় কথা বুঝতে পারছেন। তাহলে এই যে অর, অরের কাজ হচ্ছে এটা। অরের কাজ কি করা? বিভক্ত রাস্তায় যাওয়া। আর বিভক্ত রাস্তা হওয়ার কারণে কোনো এক দিক দিয়ে কারেন্ট গেলেই সে বাতি জ্বলবে। এই জন্যই দেখেন এদেরকে প্লাস ভাবে যুক্ত করা হয়েছে। এখন মনে করেন আপনি যদি এটার মান 0 দেন, এটার মান 1 দেন, আলটিমেটলি ফলাফল কি? 0 + 1 = 1। বা এটার মান যদি 1 দেন, এটার মান যদি 0 দেন, তারপরেও ফলাফল কি? 1। আবার যদি আপনি দুইটা সুইচই অফ রাখেন, তাহলে তো অবশ্যই কি? বাতি জ্বলবে না, তখন শুধুমাত্র কি হবে? এখানে 0 হবে। আবার যদি দুইটাই অন রাখেন, তারপরেও আপনার বাতি জ্বলবে, তারপরেও আপনার বাতি জ্বলবে, কারণ এগুলো বাইনারি যোগ। 1 যোগ 1 আবার 2 বলিয়েন না, বাইনারি যোগে 1 + 1 = কি হয়? 0 হয়, আর ক্যারি বিট 1 থাকে, আর বুলিয়ান উপপাদ্যের মাধ্যমে 1 + 1 = 1ই হয়। তা এই যে জিনিসগুলো আমরা এখন ক্লিয়ার? বলেন তো আমরা কি সার্কিটটা ক্লিয়ার? তাহলে এখানে কি মনে রাখবেন? একটা কথা মনে রাখবেন, শুধু অর গেটে শুধু একটা কথা মনে রাখবেন, যদি আমার কোনো একটি ইনপুট 1 হয়, তাহলে তার আউটপুটও 1 হবে। যদি কোনো একটি ইনপুটও 1 হয়, আর কোটিটা ইনপুট যদি 0 হয়, দেখেন আপনি মনে করেন 1 + 0 + 0 + 0 + 0, আলটিমেটলি ফলাফল কত? 1। এই 1 মানে কি? বাতি জ্বলবে। আপনি ফলাফল 1 পাইছেন, মানে আপনার ইলেকট্রিক যে সার্কিটটা সেটা সচল আছে, অন আছে, সেটা চলতেছে। এটা আপনাকে মনে রাখতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ক্লিয়ার। সবাই ক্লাসটাকে শেয়ার করবেন। সবগুলো 0 হলে লাইট জ্বলবে না। ইয়েস, সবগুলো যদি 0 হয়, যদি সবগুলো ইনপুট 0 হয়, তখনই কেবলমাত্র কি হবে না? বাতিটা জ্বলবে না, বাতিটা নিভে থাকবে। ওকে, আফসানা ক্লিয়ার, আসিফ ক্লিয়ার, এমডি সাইফুল ইসলাম শান্ত ক্লিয়ার, সাদিয়া মৌ ক্লিয়ার। জি, আপনারা সবাই একটু বন্ধুদেরকে মেনশন করবেন, বা আপনারা আপনাদের শুভাকাঙ্ক্ষীদের একটু মেনশন করবেন। কারণ হচ্ছে কি, ক্লাসে যদি আমাদের পার্টিসিপেন্ট না থাকে বেশি, তাহলে আসলে ক্লাস নিতে ইচ্ছে করে না। দেখেন
আপনারা এই গ্রুপে মেম্বার সংখ্যা হচ্ছেন প্রায় 7 লাখ প্লাস, আর 7 লাখ মেম্বার প্লাস গ্রুপে যদি আপনারা মাত্র এতগুলো স্টুডেন্ট ক্লাস করেন, 70 75 বা 60 জন স্টুডেন্ট ক্লাস করেন, তাহলে আসলে নিজের ইগোতে লাগে। কারণ আমি আমার নিজের পার্সোনাল যে গ্রুপ আছে সেটাতে ক্লাস নিলেও তো আমার 300 400 স্টুডেন্ট ক্লাস করে, অটোমেটিক 300 400 স্টুডেন্ট ক্লাস করে। আর সেখানে আপনাদের এখানে এত বড় একটা গ্রুপে যদি এত কম থাকে তাহলে তো আর কিছু বলার নেই। হ্যাঁ, আচ্ছা এটা গেল। এবার চলে আসেন আরেকটা মৌলিক গেট বাকি আছে, সেটাকে নট। কে বাকি আছে? নট। নটের ফর্মুলাটা বলেন। নট কি করে দেখেন। নট মানে কি? না 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 আমার কেউ সঙ্গী নাই। এই যে একটু আগে বললাম না আপনার প্রিয়জন কোথায় কোথায় ছিল? এন্ডে ছিল, নরেও ছিল, কিন্তু নটে গিয়ে আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে। আপনার প্রিয়জন যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে আপনি কি হয়ে যাবেন? একা হয়ে যাবেন। তাহলে এতে শুধুমাত্র আমি একাই। এখন দেখেন, আপনি একাই যদি বাঁচতে চান তাহলে কি ফাঁকা রাস্তায় গিয়ে বা হচ্ছে খোলা আকাশে গিয়ে আপনি বাঁচতে পারবেন? কখনোই বাঁচতে পারবেন না। আপনার অ্যাটলিস্ট বাঁচার জন্য তো একটা ঘর দরকার, একটা ছাদ দরকার। তাই এই এন্ড গেটটা কি করে? এন্ড গেটের রাস্তা একটাই হয়, কিন্তু ও ত্রিভুজ আকৃতির একটা ঘরে বসবাস করে। কোথায় বসবাস করে? ত্রিভুজ আকৃতির একটা ঘরে বসবাস করে। বসবাস করার পর এর মাথার মধ্যে একটা জাস্ট একটা ছোট্ট গোল্ডিন দিবেন, গোল্ডিন না দিলেও সমস্যা নাই। এরপর দেখেন এই যে বাঁচার জন্য এই যে ঘরটাই তার ছাদ হয়ে যাবে, ঘরটাই তার মাথার উপরে ছাদ হয়ে যাবে। আর ছাদ মানে এটা মিন্স করতেছি আমি বার, অর্থাৎ এর উপর যদি এরকম কোনো বার দেখেন বা প্রাইম দেখেন তাহলে এটাকে বলা হয় নট গেট। এটাকে কি বলা হয়? নট গেট। এটাকে কি বলা হয়? নট গেট বলা হয়। তাহলে নট গেট কাকে বলে? নট গেট হচ্ছে নট মানে না, না মানে আপনার কেউ নাই, যার কারণে আপনি একাই থাকবেন আর একাই আপনার বাঁচার জন্য একটা ত্রিভুজ আকৃতির ঘর কল্পনা করবেন। আর এই ঘরের মাথায় একটা ছোট্ট গোল্ডিং ইউজ করবেন এবং এতে আপনার কেউ নাই, কিন্তু আপনার মাথার উপরে কি আছে? একটা ছাদ আছে। তাহলে এই যে মাথার উপরে একটা ছাদ দিয়ে দিবেন, অর্থাৎ এটাকে আমরা বলি প্রাইম বা বার। এটাই হচ্ছে আমাদের নট গেট। তাহলে নট গেটে এখানে একটা প্রশ্ন আসে। নট গেটের প্রশ্নটা কোথায় আসছে আমি একটু দেখাই দিই। এখানে কি লিখছি? হ্যাঁ, এখানে লিখছি দেখেন, the logic gate not has এই লজিক গেটে একটা ইনপুট একটাই আউটপুট পাওয়া যায়। এটাই হচ্ছে উত্তর। এটার অপশন ছিল 4টার মধ্যে আমি যদি আপনাদেরকে অপশনগুলোও বলি, আমার কাছে বই আছে, সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখে বলতে পারবো যে এটার মধ্যে অপশনগুলো কি ছিল। দেখেন এই যে the logic gate not has, এটা হচ্ছে আপনার অগ্রণী ব্যাংকে আসছে এবং এখানে বলা আছে আউটপুট 1 if any input 1, আউটপুট 0 if any input 1, আউটপুট 1 ইনপুটও 1, আবার 1 ইনপুট 1 আউটপুট। দেখেন এই জায়গায় একটা ইনপুটই থাকে, যার কারণে এটার উত্তর হবে 1 ইনপুট এবং 1 আউটপুট। প্রত্যেকটা জায়গায় আপনি আউটপুট কিন্তু অনেকগুলো ইনপুটের সমন্বয়ে পাচ্ছেন, কিন্তু নট গেটে শুধুমাত্র আপনি একাই, যার কারণে আপনি এখানে কি পাচ্ছেন বলেন তো? একটা ইনপুট দ্বারা একটা আউটপুট পাচ্ছেন। মজা পাইছেন? তাহলে দেখেন আপনার কিন্তু অলরেডি অগ্রণী ব্যাংকের প্রশ্নটা সলভ হয়ে গেল। তাহলে কি কঠিন ছিল বলেন আমাকে? কঠিন ছিল? কখনোই কঠিন না। তাহলে দেখেন আপনি যদি মেথডগুলো বুঝেন, এবার যদি আপনি সার্কিটের কথা বলেন যে নট গেটের সার্কিট কোনটি, তাহলে নট গেটের সার্কিটটা কেমন হবে? দেখেন সার্কিটটা আরো সহজ। এন্ড গেট আর নট গেটের সার্কিট যেহেতু আপনি বুঝছেন, এটার সার্কিট বুঝতে পারবেন। এটা সার্কিটটা হচ্ছে এই যে এরকম, এখানে যদি বাতি যুক্ত থাকে এই মাঝখানে গিয়ে একটা সুইচ থাকবে, এটা যদি এ হয়, এটার মান যদি আপনার 0 হয় তাহলে বাতি জ্বলবে, আর এটার মান যদি 1 হয় তাহলে বাতি কি নিভে থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে এই ক্ষেত্রে ইনপুট যা হয় আউটপুট তার বিপরীত হয়। এটাও মনে রাখবেন, এটাও একটা প্রশ্ন আপনাকে বলতে পারে। নট গেটের ক্ষেত্রে ইনপুট যা হয় আউটপুট কি তাই পাওয়া যায়? না, নট গেটের ক্ষেত্রে ইনপুট যা হয় আউটপুট তার বিপরীত হয়। অর্থাৎ এর মান বা আপনার মান যদি আপনি 1 ধরেন, আপনার ফলাফল বা আপনার বাঁচার জন্য মানটা হয়ে যাবে 0, অর্থাৎ এবারের মান হয়ে যাবে 0। অথবা আপনি যদি এর মান ধরেন 1, তাহলে আপনার এবারের মান হয়ে যাবে 0। বুঝতে পারছেন? আর এই যে এটার উত্তর কি বুঝতে পারছেন? অগ্রণী ব্যাংকের প্রশ্নটা কি এবার বুঝতে পারছেন? সবাই বুঝতে পারলে একটু কমেন্ট করেন দেখি। কমেন্ট করেন। হ্যাঁ, ইনপুটের উল্টা হবে আউটপুট 100%। একটু কমেন্ট করেন যে আমরা এটা বুঝতে পারছি কিনা, আমরা নট গেট ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করেন আমাকে। রেসপন্স এত কম হলে হবে না, শেয়ার করতে হবে, প্রচুর শেয়ার করতে হবে, ক্লাসটাকে প্রচুর শেয়ার করতে হবে। যত বেশি শেয়ার করবেন তত বেশি কেয়ার পাবেন, ঠিক আছে?
যত বেশি শেয়ার করবেন তত বেশি কেয়ার পাবেন, অর্থাৎ তত বেশি ক্লাস পাবেন। আপনাদের কেয়ার বলতে তো এখন ক্লাস, আপনাদের যত ক্লাস নেওয়া হবে তত আপনারা কি মজা পাবেন বা তত আপনারা উপকৃত হবেন। তাহলে এই যে ব্যাপারগুলো তো চিন্তা করতে হবে, তাই না? আচ্ছা, এটা গেল। এবার নট গেট ক্লিয়ার, ওকে ডান। এবার ভাইয়া চলে আসেন সার্বজনীন গেটে। কোথায় চলে আসবো? সার্বজনীন গেট। এই সার্বজনীন গেটে সার্কিট আসে না যদিও, সার্বজনীন গেটটা আমরা খুব সহজে মনে রাখবো। দেখেন সার্বজনীন গেটে কয়টা কি গেট ছিল? দুইটা গেট ছিল, অর্থাৎ এন্ড অর নট এদের কম্বিনেশনে যে গেটগুলো হয় তাদেরকে বলা হয় সার্বজনীন গেট। এই সার্বজনীন গেটের মধ্যে একটা ছিল হচ্ছে ন্যান্ড। আচ্ছা, ন্যান্ড কে ভাঙলে কি হয়? নট যোগ এন্ড, নট যোগ এন্ড। এরপরে আরেকটা কি ছিল? নট। নর কে ভাঙলে কি হয়? নট যোগ অর। বুঝতে পারছেন? তাহলে এই গেটগুলোকে বলা হয় সার্বজনীন গেট। এবার আপনি থিংকিং বা চিন্তায় পড়ে গেলেন, এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে, এন্ড গেট কি হবে, অর গেট কি হবে, নট গেট কি হবে। আচ্ছা, এবার দেখেন আপনি এন্ড গেটের যে ফলাফলটা পাইছেন, এন্ড গেটের ফলাফলের বিপরীতটাই হচ্ছে কি জানেন? ন্যান্ড গেট। কারণ ন্যান্ড এন্ড কে বিপরীত করে দিছে, এন এসে বা নট এসে যুক্ত হয়ে সেটাকে বিপরীত করে দেয়, অর্থাৎ বার যুক্ত হয়ে সেটাকে বিপরীত করে দেয়। মনে করেন আপনার এটা ছিল, মনে করেন আপনার এটা ছিল এ বার ডট বি বার, এ ডট বি, এটা হচ্ছে আপনাদের কি এন্ড গেট, এটা হচ্ছে আপনাদের এন্ড গেট। আর এটাকে যদি আপনি ন্যান্ড গেট করতে চান তাহলে ন্যান্ড গেটটা হবে এ বার ডট বি বার, অর্থাৎ দুইটার উপর বার যুক্ত করবেন, নট যুক্ত করবেন। এই যে বার মানে নট যুক্ত করা, বার মানে কি নট যুক্ত করা। তাহলে মনে করেন এই এন্ড গেটে যদি আপনার মান আসে কোনো কারণে 1, এখানে গিয়ে কিন্তু আলটিমেটলি মান পাবেন কত? 0। কারণ একটার মান আরেকটার বিপরীত করে দেয়, একটার মান আরেকটার কি করে দেয়? বিপরীত করে দেয়। একটার মান আরেকটার কি করে দেয়? বিপরীত করে দেয়। একটার মান আরেকটার কি করে দেয়? বিপরীত করে দেয়। কথা বুঝতে পারছেন? ওকে ডান, কথা বুঝতে পারছেন। আচ্ছা, এবার দেখেন আপনি যদি নর গেটে আসেন, নর গেটের ক্ষেত্রে দেখেন অর, অর মানে কি? a প্লাস বি, a প্লাস বি, কিন্তু a প্লাস বি এটা কি? অর গেট। আর এই অর কে যদি আপনি নর করতে চান তাহলে কি করবেন? a বার প্লাস b বার দিবেন। আর এটার মান যদি 1 হয় এটার মান কি হবে বলেন? 0 হবে। অথবা এটার মান যদি 0 হয় এটার মান কি হবে বলেন? 1 হবে। কারণ এরা একজন আরেকজনের কি? বিপরীত। এরা আরেকজন আরেকজনের বিপরীত। তাহলে এখান থেকে আপনার আউটপুট আসবে, এখান থেকে আপনার আউটপুট গুলো আসবে। আমি আর ভেতরে যাচ্ছি না, এখন আপনাদের আমি শর্টকাট মেথডে চলে যাব। এবার আমি শর্টকাট মেথডে চলে যাব, শর্টকাট মেথডে চলে যাব। এবার হচ্ছে আপনারা মজা পাবেন। দেখেন আপনারা এই যে সবগুলো বিসিএস এর দুইটা প্রশ্নের উত্তর 1, 2, 38তম বিসিএস এবং 37তম বিসিএস এর উত্তর আপনারা এখন মুখে মুখে দিতে পারবেন। দেখেন আমি একটু শেখাচ্ছি, আমি একটু শেখাই দিচ্ছি, একটা ছক শেখাই দিচ্ছি। একটা ছকের মধ্যে আপনারা কাজ করেন, এখানে কয়েকটা ইনপুট লেখেন, এ বি সি, এই তিনটা বা আরো চারটা ইনপুট নিলেন, চারটা ইনপুট নিলেন। আপনি আরেকটা কাজ করেন, তারপরের ঘরে দেন এন্ড গেট, তারপরের ঘরে দেন আপনি ন্যান্ড গেট, তারপরের ঘরে দেন আপনি অর গেট, তারপরের ঘরে দেন আপনি নর গেট, তারপরের ঘরে দেন আপনি এক্স অর গেট, তারপরের ঘরে দেন আপনি এক্স নর গেট। তাহলে দেখেন তো কোনো গেট বাকি আছে? নাই। এই ইনপুট আর আউটপুট থেকে বিসিএস এ সবচেয়ে যেহেতু বেশি কোশ্চেন আসে, তাহলে এবার দেখেন আপনাদের ম্যাথমেটিক্যাল সিস্টেমটা কেমন। আপনার কোশ্চেনটা যেভাবে বলবে সেভাবে আপনি উত্তরটাকে থিংকিং করার চেষ্টা করবেন, তাইলে আর আপনার কোনো ঝামেলা হবে না। জাস্ট একটু ফলো করেন আর এই ছকটা একটু এঁকে নেন। এবার আমি কিন্তু শর্টকাট শেখাচ্ছি, সেকেন্ডের মধ্যে এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবেন, 2 সেকেন্ডে উত্তর বের করতে পারবেন, 2 সেকেন্ডে। অর্থাৎ আপনি 38তম বিসিএস এবং 37তম বিসিএস এর উত্তর কত সেকেন্ডে বের করতে পারতেছেন? 2 সেকেন্ডে উত্তর বের করতে পারতেছেন, যদি আপনি এই ছকটা মানে বুঝতে পারেন, ছকটা যদি বুঝতে পারেন। আচ্ছা, কোন কারণে দেখেন আমি মান দিয়ে দিচ্ছি 0 0 0 1, মান দিয়ে দিলাম 0 1 0 1, মান দিয়ে দিলাম 0 1 1 1, মান দিয়ে দিলাম। আচ্ছা, এই কয়টাই বোঝার চেষ্টা করেন। আপনি এই কয়টা ইনপুট দিয়ে যদি বুঝেন তাহলে সবগুলোই হয়ে যাবে। যেমন ফার্স্ট একটা প্রশ্ন করছে, এখানে দেখেন একটি লজিক গেট এর আউটপুট যদি 1 পেতে হয়, এগুলো কিন্তু সব আউটপুট 1 পেতে হয়, আর এগুলো কি ইনপুট। এই যে এতটুকু হচ্ছে আমাদের ইনপুট, ইনপুট এরিয়া, এটা হচ্ছে আমাদের ইনপুট এরিয়া, আর এগুলা কি আউটপুট এরিয়া, এগুলা হচ্ছে আমাদের আউটপুট এরিয়া, আউটপুট এরিয়া। এবার দেখেন
একটি লজিক গেটের আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এটা কোন গেটের ক্ষেত্রে শর্ত? এবার আপনি নিমিষের মধ্যে পারতেছেন। দেখেন আমি কি বলছিলাম, এন্ড মানে কি? এন্ড মানে ডট। এন্ড মানে কি বলছিলাম? ডট। খুব মনোযোগ দেন। এন্ড মানে কি বলছিলাম? ডট। এন্ড মানে হচ্ছে ডট। আপনি আর আপনার প্রিয়জন কাছাকাছি অবস্থায় থাকবেন, তাহলে a ডট b ডট c ডট d ডট এরকম ভাবেই থাকবে। আর ডট অবস্থায় ইনপুটের মধ্যে কোনো একটা যদি আপনি শূন্য দেখেন তাহলে তার আউটপুট কি হবে? শূন্য হয়ে যাবে না? তাহলে দেখেন 0 0 0, একটা 0 থাকা মানেই এন্ড গেট 0 হয়ে যাবে। এবার আমাকে বলেন ন্যান্ড গেটের মান কি হবে? এন্ড গেট যা, ন্যান্ড গেট তার বিপরীত। তাহলে এন্ড গেট যদি 0 হয়, ন্যান্ড গেট কি হবে? ন্যান্ড গেট 1 হবে। ন্যান্ড গেট কি হবে? 1 হবে। কঠিন লাগলো? আমি বললাম যে ইনপুট যদি একটাও 0 হয়, কারণ গুণ যদি তুমি করো 0 এর সাথে যদি 1 কোটি 1 কে গুণ করো, তারপরে তোমার আলটিমেটলি ফলাফল 0ই হয়ে যাবে। আর এটা যদি 0 হয়, ন্যান্ডটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এটা যদি 1 হইতো, এটা কি হইতো? এটা 0 হয়ে যেত। এবার চলে আসো অর গেটে। অর মানে কি? সবগুলোর যোগফল, সবগুলোর যোগফল। আর আমি কি বলছিলাম? অরের ক্ষেত্রে মনে রাখবেন কোন একটি ইনপুট যদি 1 হয়, অরের ক্ষেত্রে আপনি মনে রাখবেন কোন একটি ইনপুট যদি 1 হয়, তাহলে দেখেন এখানে 1 আছে, 0 0 0 1। ওয়াও, একটা ইনপুট হলেও তো 1 আছে। তাহলে একটা ইনপুট হলো 1 মানে কি? 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 1 সমান সমান কি? 1 না? তাহলে বলেন তো অর গেটের ফলাফল কি? 1। তাহলে অরের বিপরীত কি? নট। তাহলে এটা যদি 1 হয়, এটা কি হবে? এটা 0 হবে। এটা কি হবে? 0 হবে। এবার চলে আসেন XOR। এই XOR দিয়ে 38তম BCS অর্থাৎ 37তম BCS এর প্রশ্ন আসছে। এই 37তম BCS এর কোশ্চেন এখন আপনি উত্তর করতে যাচ্ছেন এবং সুন্দর একটা কথা মনে রাখার মাধ্যমে আপনার হয়ে যাবে। দেখেন এই 38তম বা 37তম BCS এর কোশ্চেনটা আপনি যদি সলভ করতে চান, তাহলে XOR আর XNOR সম্পর্কে আপনার একটু ধারণা থাকতে হবে। তাহলে আমি XOR গেটটার আউটপুট বের করার প্রসেসিং বলি। XOR গেটের আউটপুট বের করার জন্য এখানে শুধুমাত্র একটা ছোট্ট একটা ছক লিখে দেন। ইনপুট এর 1 এর সমষ্টি, এটা হচ্ছে আমার কিন্তু বিশ্লেষণ করে বের করে নিয়ে আসা, এবং আপনাদেরকে আমি সব ট্রিক্সটা শেখাচ্ছি। এই ট্রিক্সটা শিখলে আপনি অনায়াসে যে কোনো ধরনের সিস্টেম থেকে অ্যানসার বের করতে পারবেন নিমিষের মধ্যে। ইনপুটের 1 এর সমষ্টি যদি বিজোড় হয়, তবে আউটপুট 1 হবে। মানে বুঝেন নাই? মানে এখানে আমার যে যতগুলো 1 থাকবে, এই 1 গুলো যদি আমার 3টা 1 থাকে, 3টা 1 মানে কি? বিজোড় না? তার মানে XOR এ গিয়ে আউটপুট 1 হবে। যদি কোনো কারণে 1 থাকে 4টা মানে কি? জোড় না? জোড় থাকলে, জোড় হলে 0 হবে। জোড় হলে 0 হবে। এবার দেখেন উত্তর কত সহজে বের করতে পারতেছেন। এই দেখেন, ও একটা 1। আচ্ছা, এক সংখ্যাটা জোড় না বিজোড়? এক সংখ্যাটা জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়। বিজোড় হলে XOR এর এখানে 1 দেন। XOR এর এখানে 1 দিয়ে দেন। এরপরে আপনি কি করবেন? XNOR, XOR এর বিপরীত XNOR। তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন বাকি উত্তরগুলো কি আমাকে দেওয়ার দরকার আছে? আপনারাই বলেন। নাই। তারপর আমি একটা করে দিচ্ছি। দেখেন একটা 0 মানে পুরোটা 0। NAND গেটের ক্ষেত্রে কি হবে? এটার বিপরীতটা হয়ে যাবে। আচ্ছা, কোনো একটা 1 থাকলেই ফলাফল 1। এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। XOR এ আসেন। দেখেন তো 1 এর সমষ্টি 1 1। কয়টা 1? দুইটা 1। দুই সংখ্যাটা জোড় না বিজোড়? জোড়। জোড় যদি হয় তাহলে এটার ফলাফল 0 আর এটার ফলাফল 1। এইবার প্রশ্নের উত্তরে চলে আসেন। একটি 2 ইনপুট লজিক গেট এর আউটপুট 0 হবে যদি এর ইনপুট সমান হয়। যদি এর ইনপুট সমান হয়, কিন্তু দুইটা ইনপুট আপনাকে ফিক্স করে দিয়েছে। তাহলে এবার দেখেন 0 যোগ 0, যেহেতু OR এর কথা বলছি, আমাদের হচ্ছে সিস্টেমটা এখন মনে করেন বলে নাই। যদি না বলে তাহলে আপনি কিভাবে বের করবেন? দেখেন, আপনি যদি AND গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট যদি নেন, কখনো কি আপনার আউটপুট 0 আসে? আউটপুট দুইটার ক্ষেত্রে কি 0 আসে? আসে না। কেন আসে না আপনাকে আমি বলি। দেখেন, যদি আপনি 0.0 করেন, 1.1 করলে আবার 1,
বিপরীত হয়ে যাচ্ছে না? আবার যদি আপনি অর গেটের ক্ষেত্রে যান, অর গেটের ক্ষেত্রেও আপনি কি সেম জিনিসটাকে কিন্তু মেথড হিসেবে ইউজ করতে পারতেছেন। কিভাবে ইউজ করতে পারতেছেন? যে আপনি যখন এন্ড এর পরে অর এর ক্ষেত্রে যাচ্ছেন, অর এর ক্ষেত্রে কি প্লাস 1 + 1 = 1, 0 + 0 = কি 0, কারণ একই ইনপুট নিতে হবে। একটি 2 ইনপুট লজিক গেট এর আউটপুট 0 হবে যদি এর ইনপুট সমান হয়, মানে ইনপুটগুলো দুইটা ইনপুটই 0 নিতে হবে, দুইটা ইনপুটই 1 নিতে হবে। দুইটা ইনপুটই 0 নিতে হবে, দুইটা ইনপুটই কি নিতে হবে 1 নিতে হবে। তাহলে এখানে কি আলটিমেটলি ফলাফল কি একই আসতেছে না, কিন্তু দুইটা ফলাফলই ভিন্ন আসতেছে। এন্ড গেটও হচ্ছে না, অর গেটও হচ্ছে না। তাইলে এবার কি ন্যান্ড গেট বা অর গেট হবে, নর গেট হবে? কখনোই হবে না, কারণ ন্যান্ড গেট বা নর গেট একটা আরেকটার বিপরীতে হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার 0 হচ্ছে না। কিন্তু আপনি এক্স অর গেটে পাবেন। কেমন করে পাবেন? এই দেখেন, এক্স অর গেটের ক্ষেত্রে যদি 1000টা 0 থাকে, 1000টা 0 প্লাস অবস্থায় থাক, ডট অবস্থায় থাক, এটার ফলাফল আলটিমেটলি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কিন্তু যদি দুইটা ইনপুটের কথা বলছে, বলেন দুইটা ইনপুট মানে কি 1 + 1, 1 + 1 যদি জোড় হয় তাহলে এটার ফলাফল কি 0 না? এটার ফলাফল কি ভাই বলেন? এটার ফলাফল কি 0 না? তাহলে দুইটা 0 যোগ করলেও 0, দুইটা 0 যোগ করলেও 0, দুইটা 1 যোগ করলেও 0, যার কারণে এটার উত্তর হচ্ছে এক্স অর গেট। এক্স অর গেট। আবার যদি আপনাকে এটা বলতো একটি 2 ইনপুট লজিক গেটের আউটপুট 1 হবে যদি এর ইনপুট সমান হয়, তখন আবার কি হইতো? এক্স নর গেট হয়ে যেত, কারণ এই যে 0 এর জায়গায় 1 চলে আসছে, তার মানে আপনার এক্স অর এর ফলাফলটাকে বিপরীত করে দিচ্ছে। এবার কি মাথায় ঢুকছে? তাহলে ইনপুটের, তাহলে বিজোড় এই দেখেন এখানে একটা 1 ছিল, যার কারণে আপনারা কি করছেন? এক্স অর এ কিন্তু 1 দিবেন। যদি এখানে দুইটা 1, এই যে দুইটা 1 ছিল, এখানে আপনি 0 দিয়ে দিবেন, এখানে 1 দিয়ে দিবেন। তারপরটা কিন্তু আপনি এখন নিজেই করতে পারতেছেন, তিনটা 1, তার মানে একটা 0 আছে, মানে কি এটা পুরোটাই 0, এটা 0, কিন্তু এখানে আসবে কি 1, আবার একটা 1 থাকলে এটা 1, এটা 0, কিন্তু দেখেন 1 2 3 তিনটা 1 থাকলে এটা কি হবে? বিজোড় সংখ্যা মানে এটা কি হবে? আউটপুট 1, তাহলে এটার আউটপুট কি 0, সিম্পল। তাহলে এই যে এখান থেকে আপনি 1 মার্ক কমন পাবেন, যে কোনো জায়গায় এখান থেকে আপনি 1 মার্ক কমন পাবেন, বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, বা হচ্ছে যে কোনো জায়গায় বলেন, আপনি এখান থেকে কোশ্চেন কমন পাবেন। আমাকে এখন একটু আপনারা এনশিওর করেন যে আপনারা বুঝতে পারছেন কিনা, আপনারা এটা বুঝতে পারছেন কিনা। এই শখটা যারা বুঝতে পারছেন তারা বিসিএস এর প্রশ্ন দুইটাই উত্তর দিতে পারবেন। এখন দুইটারই উত্তর দিতে পারবেন। দুইটারই উত্তর আমি ফার্স্ট উত্তরটা এখন দেওয়ার চেষ্টা করি। দেখেন, একটি লজিক গেট এর আউটপুট 1 হয়, আউটপুট 1, তার মানে আমাকে কি পাইতে হবে বলেন? আমাকে আউটপুট 1 পাইতে হবে। খুব ভালো কথা। তো মনে করেন আমি আউটপুট, এপাশে আউটপুট দিলাম, আউটপুট 1, আর এপাশে দিলাম আমি ইনপুট। ঠিক আছে, এপাশে আমি ইনপুট দিলাম। কি বলছে দেখেন, আউটপুট 1 যখন এর সবগুলো ইনপুট 0 হয়, এর যখন সবগুলো ইনপুট 0 হয়, খুব ভালো কথা। দেখেন 0 * 0 * 0, তাই এটা কি এন্ড গেট। এন্ড গেটকে ফলাফল করলে আলটিমেটলি দেখেন এটার ফলাফল কি আসে? 0 আসে। অথবা আপনি যদি 1.1.1 করেন, এটার ফলাফল কি আসে? 1 আসে। কিন্তু আপনাকে এখানে কি বলছে দেখেন, একটি লজিক গেট এর আউটপুট 1 হয় যখন এর সবগুলো ইনপুট, যখন এর সব ইনপুট 0 থাকে, যখন এর সব ইনপুট 0 রাখতে হবে। তাহলে এই 0 দিয়ে আপনাকে পরীক্ষা করতে হবে। তাহলে এটা যদি এন্ড গেটে 0 হয়, তাহলে ন্যান্ড গেটে গিয়ে কি হবে বলেন? ন্যান্ড গেটে গিয়ে কি হবে বলেন? ন্যান্ড গেটে গিয়ে 1 হচ্ছে না, তার মানে এটার উত্তর কি? ন্যান্ড গেট। এই যে ন্যান্ড গেট, দেখছেন এই যে আউটপুট 1 কখন আসতেছে? ন্যান্ড গেটে আসতেছে। কখন? ইনপুট যখন আপনি 0.0.0 নিচ্ছেন, দুইটা ইনপুট যদি 0.0 নেন তাহলে 0ই হচ্ছে, আর এটা যদি 0 হয় তাহলে ন্যান্ড গেটে গিয়ে 1 হবে। আবার অর গেটে আসেন, অর গেটের ক্ষেত্রে 0 + 0 = কিন্তু 0, আবার আউটপুটেও কি পাবেন? আউটপুটে কিন্তু আপনি 1 পাবেন। কেমন করে পাবেন? এটা যদি আপনার হয় মনে করেন অর গেট, তাহলে নর গেটেও কি হবে? নর গেটেও কিন্তু 1 হবে। কেন 1 হবে? কারণ অর গেটে 0, এটাও 1, তার মানে এখানে যদি অপশনে নর থাকতো, নরটাও কিন্তু রাইট হতো। সরি, হ্যাঁ নরটাও রাইট হতো। ন্যান্ড নর দুটেই রাইট, কিন্তু এখানে নর অপশন দেয় নাই, শুধুমাত্র ন্যান্ড অপশন দিয়েছে। 38তম বিসিএস দেখছেন চালাকি করছে। তার মানে কি আপনি এই যে শখটা মনে রাখলেন, আপনার বিসিএস এর কোশ্চেন কিন্তু এখন পানি বন্ধ হয়ে যাচ্ছে আপনার কাছে। বিসিএস এর কোশ্চেন এখন আপনার কাছে পানি বন্ধ হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এখন কি সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার হইলে আমাকে একটু এনশিওর করেন। সবাই তাহলে এই শখটার মাধ্যমে আপনি কি করতে পারতেছেন? এই শখটার মাধ্যমে 38তম বিসিএস প্লাস 37তম বিসিএস দুইটারই প্রশ্ন আপনার ক্লিয়ার হয়ে গেল একটা শখের মাধ্যমে।
আবার এই ছকের মাধ্যমে কিন্তু আরো কোশ্চেন আসছে, এটা ব্যাংক জবেও কোশ্চেন আসছিল এরকম সেম কোশ্চেন, কিন্তু সেম কোশ্চেন আমি শুধুমাত্র দুইটা রাখছি। তাহলে এই দুইটা থেকে আপনারা কি বুঝতে পারলেন যে বিসিএস এ যদি এই ছক থেকেই দুটো প্রশ্ন আসে, তার মানে এটা একটা কমন জায়গা, এখান থেকে কোশ্চেন দিবেই, এখান থেকে কোশ্চেন দিবেই, কারণ এটা একটা কমন জায়গা, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। সো আপনাকে বুঝতে হবে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। সবাই বুঝতে পারছেন? ওকে, সবাই বুঝতে পারছেন। এই যে আপনারা বুঝতে পারলেই আমার ভালো লাগা, ঠিক আছে? আপনারা বুঝতে পারা মানে আমার ভালো লাগা। এটা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, সবার নিজস্ব টাইমলাইনে ক্লাসটাকে শেয়ার করে দিবেন। ওকে, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার দেখেন আমরা একটা ছকের মাধ্যমে উত্তর দিতে পারলাম সবগুলো পরীক্ষায় আসা কোশ্চেনগুলোর। তাহলে একটা ছক আমাদের কত বড় ইম্পর্টেন্ট হয়ে গেল, দেখছেন? এই টেকনিকটা যদি মনে থাকে আপনার, বা এই ছকটার ফরম্যাট যদি আপনার মনে থাকে, তাহলে আপনার কাছে এই জিনিসগুলো এখন খুবই সহজ, এই জিনিসগুলো খুবই সহজ। এবার আসি আমি জাস্ট আরেকটা লজিকে আসি, সেটা হচ্ছে যদি আপনাকে বলা হয় x অর এর গেটটা কেমন হবে, এই গেটটা আঁকা খুবই সহজ। বলেন তো, অর গেট মানে কিন্তু বাঁকা রাস্তা। তা আপনি যদি a তে আপনি হন, b তে যদি আপনার প্রিয়জন হয়, এও যাবে বিও যাবে, কিন্তু এই যে x দেখছেন, এ নিজেই একটু বাঁকা, এ নিজেই একটু বাঁকা, এই নিজে একটা বাঁকা হওয়ার কারণে অতিরিক্ত আরেকটা বাঁকা যুক্ত হয়, এবং এখানে আরেকটা বাঁকা দিয়ে এই যে এইভাবে গেটটা যুক্ত হয়, এবং একে বলা হয় এক্সক্লুসিভ গেট। আর এক্সক্লুসিভ গেটকে এই যেটাকে বলা হয় এক্সক্লুসিভ গেট, এক্সক্লুসিভ বি, এই গেটটাকে বলা হয় এক্সক্লুসিভ বি, এই গেটটাকে বলা হয় এক্সক্লুসিভ বি। এটা হচ্ছে আমাদের x অর গেটের চিত্র। আপনাকে বলতে পারে কোশ্চেনে নিচের কোনটি x অর গেট, তাহলে নিচের কোনটি x অর গেট? x বাঁকা, একটা বাঁকা, অর গেট এমনিই বাঁকা, বাঁকা, শেষ। এবার চলে আসেন x নর গেট। x নর গেটে যদি আপনাকে সার্কিট রাখতে বলে বা আপনাকে যদি গেট রাখতে বলে, তাহলে কি করবেন? এতে আপনি, বি তে আপনার প্রিয়জন, খুব ভালো কথা, এও যাচ্ছে বিও যাচ্ছে, এই যে x বাঁকা, x বাঁকা, বাঁকা দিলেন, আবার আরেকটা বাঁকা, ঠিক আছে, সেটাও দিয়ে দিলেন। কিন্তু দেখেন আপনি নর বলছেন, নট, তার মানে এই যে এখানে একটা গোল্ডিং দিয়ে জাস্ট একটা নট যুক্ত করতে হবে। আর এই গোল্ডিংয়ের জন্য আপনি কি করবেন? এ এক্সক্লুসিভ বি এর উপর একটা বার যুক্ত করবেন, বা একটা সাদ যুক্ত করবেন না, কারণ নট মানে কি, সে একা হয়ে যেতে চায়, আর একা হয়ে গেলে তার মাথার উপরে তার বাঁচার জন্য কি থাকতে হয়? একটা সাদ থাকতে হয়, বা একটা দেওয়াল থাকতে হয়। এই যে মাথার উপরে সাদ বা প্রাইম, এটাকে আমরা বলে থাকি বার, আইসিটির ভাষায় বলি বার বা প্রাইম, বার বা প্রাইম। কি কথা কি ক্লিয়ার? x অর এবং x নর আমরা বুঝতে পারছি সবাই? বলেন, x অর এবং x নর আমরা কি সবাই বুঝতে পারছি? তাহলে ব্যাংক জব হয়ে গেল। দেখেন কতগুলো প্রশ্ন আপনারা সলভ করলেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রশ্ন আপনার কাছে সহজ মনে হয়ে গেল, বিসিএস প্রশ্ন সহজ মনে হয়ে গেল, প্রাইমারি প্রশ্ন আপনার কাছে সহজ মনে হয়ে গেল। তাহলে কি চান? আর কি চান? দেখেন এখন আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। দা ইউনিভার্সাল গেট, এই ইউনিভার্সাল গেট, ভাই ইউনিভার্সাল গেট মানে কি? সার্বজনীন গেট। বলেন সার্বজনীন গেট মানে কি? এক্স অর গেট, এন্ড গেট, নর গেট না নট গেট? নর গেট। যদি আপনাকে বলতো দা এক্সক্লুসিভ গেট, দা এক্সক্লুসিভ গেট, তাহলে দা এক্সক্লুসিভ গেট কি হইতো? এক্স অর গেট হইতো। কেন? কারণ এক্সক্লুসিভ গেট দুইটা, এক্স অর গেট আর এক্স নর গেট। দেখছেন, মানে আপনি ক্লাসটা করার মাধ্যমে আপনার যে কোনো ধরনের কোশ্চেনটাকে যদি একটু ঘুরাই দিচ্ছে, তাও কিন্তু আপনি পারতেছেন। আর এই ইউনিভার্সাল গেট নিয়ে রে ভাই 7টা প্রশ্ন আসছে, 7টা প্রশ্ন আসছে ব্যাংক জবে, শুধুমাত্র ইউনিভার্সাল গেট এই দুটো নিয়ে, ন্যান্ড আর নট, এই দুটো দিয়ে। নিচের কোনটি ইউনিভার্সাল গেট, নিচের কোনটি ইউনিভার্সাল গেট, অর্থাৎ ইংলিশে। ব্যাংক জবের প্রশ্নগুলো তো সব ইংলিশে হয়, এটা তো আপনারা সবাই জানেন। এরপরে কি বলছে দেখেন, দ্য লজিক গেট নট হ্যাজ, দ্য লজিক গেট নট হ্যাজ, নট হ্যাজ এর মধ্যে আপনাকে তো আমরা অপশনগুলো একটু আগে বললাম, অপশনগুলো কি কি ছিল। এই অপশনের মধ্যে কি থাকতে হবে? ওয়ান ইনপুট ওয়ান আউটপুট, ওয়ান ইনপুট ওয়ান আউটপুট, একটা ইনপুট একটাই আউটপুট। কারণ নট মানে না, না মানে আপনার সাথে কেউ নাই, আপনি একটা ইনপুট দিবেন একটাই আউটপুট পাবেন, আপনি একটা ইনপুট দিবেন একটাই আউটপুট পাবেন। এটা কার কাজ? নট এর কাজ। ঠিক আছে, এই নট মানে না বুঝেন না আবার যে দা লজিক গেট হবে না কোনটা, এরকম ভাবেন না আবার। দা লজিক গেট নট হ্যাজ মানে নট গেটের শর্ত কি? এই নট গেটের শর্ত নিচের অপশনে ছিল 4টা, আমার জায়গা নেই যার কারণে আমি এখানে দেইনি। তাহলে আপনার কাছে কি এখন সহজ মনে হচ্ছে? বলেন। এরপরে দেখেন আপনাকে যদি 3 নাম্বার কোশ্চেনটা করে, 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এখানে দেখেন, হোয়াট কাইন্ড অফ ম্যাথমেটিক্স ডাজ এ কম্পিউটার ইউজ ইন অপারেটর? কম্পিউটারে যে অপারেটরগুলো ইউজ করা হয় সেটার মধ্যে কারা কারা? আপনাকে যদি বলা হয় হেক্সাডেসিমাল, বাইনারি, তারপরে বুলিয়ান, এখানে মনে রাখবেন এটা হচ্ছে বুলিয়ান। আর বুলিয়ান উপপাদ্যগুলো আমি নেক্সট ক্লাসে বুঝাবো। এটা হচ্ছে বুলিয়ান,
এটার উত্তর হবে বুলিয়ান। এই হোয়াট কাইন্ড অফ ম্যাথমেটিক্স ডাজ এ কম্পিউটার ইউজ ইন অপারেটর, এটার ফলাফল হচ্ছে বুলিয়ান। আর বুলিয়ানের একটা ব্যাপার স্যাপার আছে, বুলিয়ানের সকল ফলাফল কিন্তু 0 আর 1 দিয়ে হয়। আর আপনারা কিন্তু সবাই মনে হয় জানেন যে কম্পিউটার 0 আর 1 ব্যতীত অন্য কিছু দিয়ে হিসাব করতেই পারে না। কম্পিউটার আজীবনের জন্য 0 আর 1 ব্যতীত অন্য কিছু দিয়ে হিসাব করতে পারে না। তাহলে 0 আর 1 শুধু মনে রাখবেন, ক্লিয়ার? 0 আর 1 এটা শুধু মনে রাখবেন। আচ্ছা, এবার চলে আসেন এটায়। তাহলে একটি লজিক গেটের আউটপুট 1 হয় যখন এর সবগুলো ইনপুট 0 থাকে। এটা তো আমরা বুঝতেই পারলাম একটু আগে, NAND গেট পরীক্ষা করে দেখলাম, একটি 2 ইনপুট লজিক গেটের আউটপুট 0 হবে যদি এর ইনপুট সমান হয়। যদি এর ইনপুট সমান হয় এটা তো আমরা একটু আগে পরীক্ষা করে দেখলাম, XOR গেট হবে। বুঝতে পারছেন? বুলিয়ান আলজেব্রা এর নিচের কোনটি সঠিক? তাহলে বুলিয়ান আলজেব্রা নিয়ে আমরা আজকে ক্লাস করব না, কারণ আমরা এই ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে নিয়ে যাব। তাহলে এটা BCS 34তম BCS এর কোশ্চেন আমরা নেক্সট ক্লাসে সলভ করব। 34তম BCS এর কোশ্চেন আমরা নেক্সট ক্লাসে সলভ করব। এবং রুটিনটা হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম শুরুতেই, ওই রুটিন অনুযায়ী ক্লাস হবে ইনশাআল্লাহ। ক্লাস করতে হবে, আপনাদের রেগুলার ক্লাস করতে হবে। আর সবাই ক্লাসটাকে শেয়ার করবেন, ঠিক আছে? সবাই ক্লাসটাকে শেয়ার করবেন এবং সবাই আমার আইডিটা ফলো করে রাখতে পারেন, কারণ আইডি ফলো করলে হয় কি নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। এবং আপনারা গ্রুপের নোটিফিকেশন অন করে রাখবেন, যখনই যে স্যার ক্লাস নেবে সবগুলো স্যারের নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তাহলে এই ব্যাপারটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আমাদের মনে হয় 10টার দিকে আরেকটা স্যারের ক্লাস আছে, যার কারণে আমার ক্লাসটা শেষ করতে হবে, আমি আর আগাচ্ছি না। তাহলে আমরা যতটুকু পড়ছি এতটুকু তো আমরা বুঝতে পারছি। আপনারা একটু নোট করবেন, নোট আবার এই গ্রুপে পোস্ট করে দিবেন, ঠিক আছে? সবাই যেন উপকৃত হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করতেছি। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। রুটিনটা আমি পোস্ট করে দিবনি। রুটিন বলতে রাত 9টার দিকে ক্লাস হবে। আজকে কি বার? শনিবার। সোমবারে আছে এবং বৃহস্পতিবার আছে। সোম এবং বৃহস্পতিবারে আবার কি রাত 9টায় আমার ক্লাস পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর ক্লাসটা সবাই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।